আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা মুনাফা অধ্যায়ের অর্থাৎ 2.1 এর যে ম্যাথ গুলো আছে, আমরা এটা মাত্র 5টি টাইপের মাধ্যমে আমরা এই সম্পূর্ণ ম্যাথগুলো আমরা শেষ করব। তো আমরা প্রথম টাইপের মধ্যে 4, 9, 18, 12 এবং 5 নং যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা শেষ করব। প্রথম টাইপের এই ম্যাথগুলো শেষ করলে একটা টাইপ শেষ হবে, তারপর পরবর্তীতে আরো 4টা টাইপের ম্যাথ করলে এই অধ্যায়টি সম্পূর্ণ শেষ হয়ে যাবে। আশা করছি এই ম্যাথগুলো টাইপ ভিত্তিক করলে তুমি খুব সহজেই বুঝতে পারবে। আমরা প্রথমে 9 নং ম্যাথটি আমরা সলভ করব। এখানে কি বলছে, রিয়া সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর এত টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার এত টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তো এই অঙ্কগুলো করার জন্য আমাদের আগে বেসিক কিছু সূত্র জানতে হবে। তো আমরা প্রথমে সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল কি জানি, যে পি আর এন। আর পিটা কি, পি মানে কি আসল, আসল সমান আছে কি পি, আর আর হচ্ছে কি মুনাফা হার, আর এনটাকে দিয়ে আমরা কি বুঝি, সময়। সময় ইকুয়াল এন। আর আইটা কি, যে মুনাফা বা সুদ, অর্থাৎ সুদের ভদ্রনাম কি মুনাফা, এটা বোঝায় আর কি। তো আমরা সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল পি আর এন এই সূত্র দিয়ে এই ম্যাথ গুলো আমরা, এই যে 4, 9, 18, 12 এবং 5 দাগের যে ম্যাথ গুলো আছে এই ম্যাথ গুলো আমরা এই সূত্র দিয়ে আমরা করবো। তো প্রথমে আমরা দেখি যে কি বলছে অঙ্কটা, আমরা আরো একবার একটু করি। যে রিয়া সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর, তাহলে কি, যে 4 বছর পর এটা কি সময়, তারপরে কি 4,707 টাকা মুনাফা পান। তো মুনাফা বলতে কি বোঝায়, আমরা আমরা কি জানি যে মুনাফা কোনটা, আয়, আয়টা কি মুনাফা বা সুদ। এত টাকা সে মুনাফা পান, ব্যাংকে বার্ষিক মুনাফার হার, এটা কি মুনাফার হার। এত টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। প্রশ্ন কি চাইছে, যে কত টাকা জমা রেখেছিলেন, তাহলে এটাই কি প্রশ্ন চাইছে আমাদের কাছে, কত টাকা জমা রেখেছিলেন। তাহলে কত টাকা যদি প্রশ্ন করায় কত টাকা, তখন কি ওইটা কি মূল টাকাটা চলে আসে, অর্থাৎ কি আসল টাকা। তাহলে আমাদের কি চেয়েছে, আসল মানে কি পি, অর্থাৎ আমাদের কি চেয়েছে কি আসল, অর্থাৎ এটা বের করতে হবে পি। তা আমরা জানি কি, আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল পি আর এন। তো যেহেতু আমাদেরকে কি বলছে, তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, আমাদেরকে আসলটা বের করতে হবে। তাহলে আসলটা বের করতে গেলে আমরা পি আর এন এ পাশে যেহেতু আছে, আমরা কি এটাকে এ পাশে নিয়ে আসবো, বা পি আর এন ইকুয়াল আই, বা পি ইকুয়াল আর এবং এন গুণ আকারে আছে, এ পাশে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে আর যে 1/r, বা পি ইকুয়াল, আমাদের আয়ের মান দেওয়া আছে কত, এই যে 4,760 টাকা, এবং তারপরে গেছে আর এবং এন। তো মুনাফার হার, আরটা কি দিয়ে বোঝা, মুনাফার হার। তো মুনাফার হার কত ছিল, 8.50 টাকা, 8.50 টাকা। এটা কি পার্সেন্ট, তো আমরা এটাকে টাকায় নিয়ে আসবো। তাহলে 8, যেহেতু পার্সেন্ট আছে আমরা নিচে কি দিব, 100 দিব, এবং দশমিকের জন্য আমরা একটা নিচে 1 দিব, দশমিকের পরে দুইটা শূন্য আছে, দুইটা সংখ্যা আছে, এই জন্য আমরা দুইটা শূন্য দিয়ে দেবো, এবং দশমিকটা তখন কি হবে, উঠে যাবে। তাহলে আমরা মুনাফার এই যে হার, আর এর মান কত পাইছি, 850/100 ইন্টু 100, এবং এনটা কি সময়, 4 বছরে সে এত টাকা মুনাফা পায়, এটা কি সময়। তাহলে সময়টা কত হবে, 4 বছর। এটাকে যদি আমরা কাটাকাটি করি, এই দুইটা নিচে আছে, তার মানে কি ভাগাকার, আমরা এই দুইটাকে উপরে উঠাইতে পারি, বা আমরা এভাবে কাটাকাটি করতে পারি। তো আমরা এটাকে যদি এভাবে কাটাকাটি করি, 4, 25, 100, আবার এই 850-কে যদি 25 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, তাহলে কত আসে দেখি। আমরা যদি এটাকে একটু ক্যালকুলেটারে যদি একটু কাটাকাটি করি, 850 ভাগ 25, তাহলে আসে কত, 34। তো আমরা এখান থেকে এটা লিখতে পারি আবার 4,760, আর নিচে আমরা এখানে কত পেয়েছি, 34, হয় আছে 100। তো এই 100টাকে আমরা কি করতে পারি, উপরে উঠাই দিতে পারি। 4,760
100 আর এই 34 তো নিচেই থাকবে। যদি 100 ভাগ আকার আছে উপরে কি হবে গুণ আকারে। তো এটাকে দিয়ে আমরা এটাকে আবার যদি ভাগ করি 4760 ভাগ 34 আমরা কত পাই 140। 140 ইন্টু 100 মানে আমরা এখানে কত পাচ্ছি 14,000। 14,000 টাকা এটা কি অ্যান্সার। কি বললো তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ আসল টাকাটা কত 14,000 টাকা সে জমা রাখছিল, আর মুনাফা পেয়েছিল কত 4 বছরে 4,760 টাকা। তুমি আজকে যদি আরম্ভ করি যে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পরে এত টাকা মুনাফা পান, অর্থাৎ সে 4 বছর পরে এত টাকা মুনাফা বলতে কি সুদ পায়। ব্যাংকের বার্ষিক মুনাফার হার ছিল 8.50 টাকা। তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ সে ব্যাংকে কত টাকা জমা রাখছিল সেটার কি আসলটা বের করতে বলছে। তোমার আসল পেয়েছি কত 14,000 টাকা এবং সে সুদ পেয়েছিল 4 বছরে 4,760 টাকা। তো আশা করছি এই অঙ্কটি বুঝতে পারছো। তো আমরা এবার আরো একটি ম্যাথ সমাধান করব। তো আমরা এরপর 12 দাগের ম্যাথটি করবো। এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, এটি বিভিন্ন চাকরি পরীক্ষায় চলে আসছিল। তো 12 দাগের ম্যাথটি কি বলছে এখানে, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল। এখানে এখন কি বলছে, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়, তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল। এখানে প্রশ্নে কি চাইছে, তার মূলধন কত ছিল। মূলধন বলতে কি আসল, তার আসলটি কত ছিল সেটি বলতে। আসল মানে কি পি, আমরা কি জানি আসল মানে যে পি। এখন এখানে প্রথমে কিন্তু বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়, এটা কি বার্ষিক মুনাফার হার। তিশা মারমার আয় 4 বছর, এটা কি সময় 128 টাকা বেড়ে গেল, অর্থাৎ এই টাকাটা তার কি বেড়ে গেছে। আর অর্থাৎ এটা কি বেড়ে গেছে মানে তার মুনাফা বলতে পারি, তার সুদ এই টাকাটা কি বেড়ে গেছে। আর এবং আমাদের বের করতে হবে কি মূলধন, অর্থাৎ আসল টাকাটা আমাদের বের করতে হবে। তো আমরা প্রথমে লিখতে পারি যে দেওয়া আছে মুনাফার হার আর সমান এই যে 8% থেকে বেড়ে 10%। যদি 8% থেকে বেড়ে 10% বা 10% থেকে কমে 8% এরকম যদি থাকে, অর্থাৎ আমাদের শুধুমাত্র পার্থক্যটা বের করতে হবে। পার্থক্যটা বের করলে শেষ, এটা না বোঝার কিছু নেই, শুধুমাত্র পার্থক্যটা বের করলে ওই পার্থক্য যেটা বেরোবে ওইটা হচ্ছে কি মুনাফার হার। তো এখানে কি হচ্ছে 8% থেকে বেড়ে 10% হয়, তাহলে 10% আমরা বড়টা আগে নিব, 10% মাইনাস 8% সমান থাকে 2%, অর্থাৎ 2 হয় আছে 100 টাকা। এটা কি মুনাফার হার। তিশা মারমার আয় 4 বছরে, অর্থাৎ সময়টা কত 4 বছর, সময় 4 বছর। আর এই যে 128 টাকা বেড়ে গেল, অর্থাৎ তার মূল টাকার থেকে 128 টাকা বেড়ে গেছে, অর্থাৎ যে টাকাটা বাড়ে বৃদ্ধি পায় সেটা কি মুনাফা বা সুদ। তাহলে মুনাফা বা সুদটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, আয় দিয়ে। যে মুনাফা আয় সমান কত 128 টাকা। প্রশ্নে কি চাইছে, তার মূলধন কত ছিল। তার মূলধন আসল সমান কত, আসল সমান আছে কি পি। এই পি এর মানটা আমাদের কি বের করতে হবে। তা আমরা জানি যে সরল মূলকের ক্ষেত্রে আয় সমান কি পি আর এন, তাহলে দেওয়া আছে
এটা তো লিখছি আমরা, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে আই ইকুয়াল পি আর এন, বা আমরা এটাকে এই পাশে নিয়ে আসবো পি আর এন ইকুয়াল আই, যেহেতু আমরা আসলের মান বের করবো এই জন্য এটাকে এই পাশে নিয়ে আসবো, বা আমরা এখান থেকে পি রাখবো আর আর এন এই পাশে নিয়ে যাবো, গুণ আকারে আছে এই পাশে আসলে কি হবে ভাগ আর এন। অতএব আই এর মান কত আছে, সুদের মান 128, এবং আর আছে কি মুনাফার হার কত 2/100 ইন্টু সময়টা কত আছে 4 বছর। আমরা যদি এটা কাটাকাটি করি 4×25 100, আর এখান থেকে আমরা আবার লিখতে পারি 128, এই 25টাকে উপরে উঠাই দেবো, আর নিচে থাকে কত 2টা নিচে থাকবে, 25টা যেহেতু নিচে 25টা উপরে গুণ আকারে হবে, এটা কাটলে থাকে 64, 2 128, এখন 64 গুণ 25টা করলে আমাদের অ্যান্সারটা বেড়ে যাবে 64 গুণ হচ্ছে 25, 1600 টাকা। 1600 টাকা, এটা কি অ্যান্সার, এটা আছে কি তার মূলধন আসল। তো অঙ্কটি আমরা আরেকবার যদি করি, যে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়, ডিসেম্বর আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল, প্রশ্নের লাস্টে প্রশ্নে কি চাইছে সেটা দেখতে হবে। তার মূলধন কত ছিল, তাহলে আসলটা আমাদের বের করতে হবে। আমরা জানি সর্বমোটের ক্ষেত্রে আই ইকুয়াল পি আর এন, আর যেটা 4 বছরে 128 টাকা বেড়ে গেলে এটা কি মুনাফা সুদ, আর সময়টা কত ছিল 4 বছর। তাহলে আমরা সূত্র বসিয়ে কিন্তু সহজে কিন্তু অ্যান্সারটা বের করতে পারি। তা আশা করছি এটা খুব সহজে তোমরা বুঝতে পারছো। তো আমরা এখন এবার 18 দাগের ম্যাথটি করবো। 18 দাগের ম্যাথটিও খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং চাকরি পরীক্ষায় এই ম্যাথগুলো বারবার চলে আসে। তা 18 দাগের ম্যাথটি এখানে কি বলছে, আমরা এটাকে লিখে ফেলি যে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদী পেনশনের সঞ্চয়পত্র কিনলেন। তারপর কি বললো যে বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ 3 মাস পর কত মুনাফা পাবেন। অঙ্কটি আমরা একটু ভালোভাবে পড়ি। এখানে কি বলছে যে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদী পেনশনের সঞ্চয়পত্র কিনলেন। এখানে একটা জিনিস খেয়াল করো,
যে 5 বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনলেন, এই যে 5 বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনলেন, এইটা দেখে কিন্তু এই 5 বছরটাকে সময় বলা যাবে না, কেননা তিনি সে কিন্তু 3 মাস অন্তর, এটা কিন্তু সময়। এই যে 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র, সে কিন্তু একটা চুক্তিপত্র কিনছে, অর্থাৎ 5 বছর মেয়াদি তার সঞ্চয়পত্রটা, এটাই 5 বছরটাকে সময় ধরলে হবে না। এটা কিন্তু জাস্ট অঙ্কে একটু আহ করার জন্য আছে আর কি। আমরা কিন্তু এটাকে সময় ধরবো না। এই যে মেন আমাদের কনসেপ্টটা বুঝতে হবে, যে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক, এই যে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক, এইটা হচ্ছে মেন সময়। আর এই যে 5 বছর মেয়াদী পেনশনের সঞ্চয়পত্র কিনলেন, এটা হচ্ছে সে একটা চুক্তিপত্র আর কি। তারপরে কি হচ্ছে, বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ 3 মাস পর কত মুনাফা পাবেন। প্রশ্নে কি চাইছেন, কত মুনাফা পাবেন। মুনাফা মানে কি, আয়, এটা মান আমরা বের করবো, ঠিক আছে। তা আমরা জানি, আগে আমরা লিখি যে দেওয়া আছে, যদি প্রশ্ন করি যে কত টাকার, এই উত্তরটা পেলে কিন্তু আসল টাকাটা বেড়ে যাবে 10 লাখ টাকা। তাহলে এটাই কি আসল, আসল 20 = 10 লাখ টাকা। তাহলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। তারপর কি হচ্ছে 3 মাস অন্তর, তাহলে এইটা কি সময় 3 মাস। সময় হলো n = 3 মাস। এটাকে আমরা বছরে কনভার্ট করব, তাহলে 3/12, যেহেতু 12 মাসে 1 বছর, 3/12 লিখবো। বার্ষিক মুনাফা 12% হলে এটা কি মুনাফার হার, তাহলে মুনাফার হার আর ইকুয়াল কত আছে, 12% সমান 12/100 টাকা। বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ 3 মাস পর কত মুনাফা পাবেন, অর্থাৎ মুনাফার মানটা আমরা বের করবো। তাহলে আমরা জানি আই ইকুয়াল পি আর এন, এটা কি মুনাফা বা সুদ। তাহলে পির মান আসল আছে কত, 10 লাখ, আর আর এর মান আছে কত, মুনাফার হার 12/100, আর সময়টা আছে 3/12। তো আমরা এটা কাটাকাটি করলে আনসার বেরিয়ে যাবে, 12 কেটে যাচ্ছে, এখান থেকে 2টা শূন্য, এখান থেকে 2টা শূন্য কেটে দিলে উপরে থাকে, এটা উপরে উঠে গেলে কয়টা শূন্য, 4টা শূন্য থাকে, অর্থাৎ আমরা এখান থেকে কত পাচ্ছি, 30,000 টাকা। এটাই কি আনসার, এটাই কি আসল আসছে কত, 30,000 টাকা। আর সে 3 মাস পর মুনাফা ভিত্তিক যে 5 বছর মেয়াদি, এটা কি একটা 5 বছর মেয়াদি একটা চুক্তি, এটা কিন্তু ধরলে হবে না। অর্থাৎ সে মুনাফা পেয়েছে কত, 30,000 টাকা সে মুনাফা পেয়েছে, তার আসল ছিল 10 লাখ টাকা। জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার, অর্থাৎ এইটা কি আসল, সে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনের সঞ্চয় করতে দিলেন, অর্থাৎ সে 10 লাখ টাকা রাখছে। ওইখান থেকে কি 3 মাস অন্তর অন্তর প্রথম কিস্তিতে তার কত পেয়েছে, মুনাফা 30,000 টাকা। তো আশা করছি অঙ্কটি সহজে বুঝতে পারছো তোমরা। তো আমরা এই 2.1 এর, এই 2.1 এর 5টা টাইপের ম্যাথ করলে 2.1 এর সকল ম্যাথ গুলো শেষ হয়ে যাবে। তো আমরা আজকে প্রথম 12 দাগ করছি, তারপর